এই টাকাটা পেয়ে আপনার কি কি উপকার হবে একটু যদি আমাদেরকে বলতেন, আপনার অনুভূতিটা একটু জানার খুব আগ্রহ আমাদের। এই টাকাটা ব্যয় আমার খুবই উপকার হবো। আমার গাড়ি ভাড়ার টাকা মনে করে হলো যাওয়া হওয়া অনেকটা খরচ হয়, রক্ত কিনন লাগে, এমনি ওষুধ পানি লাগে, বাড়িতে ওষুধ লাগে। এই টাকাটা ব্যয় আমার খুবই উপকার হইলো। এই টাকাটা আপনারা দিচ্ছেন, মনে করেন আমি পাইছি। তারা যারা আছেন, যারা অনেকে অসহায় পরিবারকে আপনারা সাহায্য সহযোগিতা করতে চান, তো এরকম গ্রামের ভিতরে আমাদের অনেক বোন আছে যারা লজ্জার কারণে কিছু বলতে পারে না। তো আপনারা যারা সাহায্য সহযোগিতার হাত বাড়াতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওর মধ্যে আমি আমাদের সভাপতি এবং সেক্রেটারি সাহেবের নাম্বারটা দিয়ে দিব। আপনারা আমাদের সংগঠনের মাধ্যমে এই দিনের কাজে আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। প্রত্যেক এলাকাতে আপনাদের দানের টাকাটা, আপনাদের সাহায্যের টাকাটা ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য আমরা সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা ঈমান আকীদা সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আজকে একজন অসহায় বোনের কাছে আসছি। সে তার এই সন্তানদেরকে নিয়ে চলাফেরা অনেক কষ্ট হচ্ছে। তো আমরা ঈমান আকীদা সংরক্ষণ কমিটির পক্ষ থেকে অল্প কিছু সাহায্য নিয়ে এখানে আসছি। তো আমরা স্থায়ীভাবে তাদের কি সমাধান করেছি, এটা আমাদের ঈমান আকীদা সংরক্ষণ কমিটির যিনি সেক্রেটারি আছেন ওনার সাথে একটু সংক্ষেপে আমরা একটা জানতে চাইবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের বাসতলী ইউনিয়নের দেউহাতলী গ্রাম এখানে আসছি। এখানে এই যে 3টা শিশু আপনারা দেখতেছেন, এটা বিশেষ রোগে এরা আক্রান্ত। এদেরকে প্রতি মাসেই থ্যালাসেমিয়া রোগ বলা হয় এটাকে। তো এদের চিকিৎসা চালাতে এদের আসলে আপার অনেক কষ্ট হয়। সেই জন্য আমরা এখানে আসছি। আমরা ওনার সাথে আলাপ করছি যে আপনার কি করলে আপনার সুবিধা হয়। আমরা আসলে মোটামুটি চাচ্ছিলাম যে ওনাকে একটা ব্যবসার মাধ্যমে আমরা একটা ব্যবসা দাঁড় করিয়ে দিলে সেইখান থেকে উনি যাতে লাভবান হয়ে এই ফ্যামিলি চালাইতে পারে। তো ওনার কাছে আমরা এটা বলার পরে উনি আমাদেরকে বলল যে আসলে আমার সামনে যে সমস্যাগুলা বাচ্চাদের নিয়ে প্রতি মাসেই ওনার 3টা বাচ্চা নিয়েই হসপিটালে যাইতে হয়। 3,000, 4,000, 5,000-এর মতো প্রতি মাসেই ওনার হইলো খরচ। তো উনি আমাদের বলল যে আপনারা যদি আমার এই গাড়ি ভাড়ার ব্যবস্থাটা করে দেন মোটামুটি 3,000 টাকা, তো আমার জন্য একটু সুবিধা হয়। তো আমরা সকলে পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমরা ঈমান আকীদা সংরক্ষণ কমিটির পক্ষ হইতে প্রতি মাসে ওনাকে 3,000 করে টাকা আমরা দিব। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ওনার এই ওয়াদাকৃত যে কথা ওনাকে দিলাম আজকে, এই ওয়াদা যেন আমরা রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে এই তৌফিক দান করেন। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সেক্রেটারি সাহেবকে। এখন আমি আমাদের ঈমান আকীদা সংরক্ষণ কমিটির যিনি সম্মানিত সভাপতি আছেন হযরত মাওলানা আবুজর সাহেব, আমি ওনার কাছ থেকে এই বিষয়টি নিয়ে অল্প কিছু কথা জানতে চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে আমাদের সেক্রেটারি সাহেবের মুখ থেকে শুনতে পেয়েছেন আসলে ওনার সমস্যাগুলো কি। অনেক সমস্যা, 3টা বাচ্চা জন্মগতভাবে থ্যালাসেমিয়া নামক এই বিরল রোগে আক্রান্ত, যেটার পূর্ণাঙ্গ চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। ওনাকে এখান থেকে চিকিৎসা করতে উনি একটা অদূর পাড়াগাঁয়ে বসবাস করে এখান থেকে ঢাকাতে যেতে হয় প্রত্যেক মাসে। আর প্রত্যেক মাসে ওনার জায়গায় 3টা বাচ্চা নিয়ে ওখানে রক্ত দিতে গিয়ে রক্তের একটা খরচ আছে, রক্ত কিনতে হয়, ডোনার তো পাওয়া যায় না। আবার এখান থেকে ওনার যে খরচ, যেটা যাতায়াত খরচ, প্রায় 3,000 টাকার মতো লেগে যায়। আসলে আমরা এখানে এসেছিলাম যে ওনার নিজে যাতে স্বাবলম্বী হতে পারে, নিজের থেকে কিছু উপার্জন করার একটা ব্যবস্থা করার জন্য। তো আপাতত উনি বলতেছেন যে আমার যাতায়াত খরচের ব্যবস্থা হয়ে গেলে মোটামুটি চলে। এজন্য আমাদের ঈমান আকীদা সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেক মাসে ইনশাআল্লাহ আমরা ওনাকে যাতায়াত খরচ বাবদ 3,000 টাকা আমরা আজকে দিয়ে যাচ্ছি। আজকে থেকে, এই মাস থেকে প্রতি মাসে ওনার এই 3,000 টাকা আমরা দিব। আর পাশাপাশি বলে আপনারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, আপনারা যদি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তো আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা ওনাদের পাশে আসি। ওনাদেরকে আর কিভাবে স্বাবলম্বী করা যায়, ওনাদের জন্য মানুষের না দাঁড়াতে হয়, মানুষের কাছে গিয়ে ওনাদেরকে দাঁড়িয়ে নিজেকে আর কষ্ট পেতে না হয়, নিজের থেকে একটা খাবারের ব্যবস্থা, একটা ঘরের ব্যবস্থা, ওদের চিকিৎসা নিশ্চিত করা যায়, এমন একটা অর্থ সহায়তা যাতে আমরা করতে পারি, এজন্য আমরা এখানে আসছি। আর এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করতেছি। এজন্য আমরা ঈমান আকীদা সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আমরা নগদ আমরা
নগদ আমরা ওনাকে 3000 টাকা দিয়ে যাচ্ছি। নমস্কার।